হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবারও চলে এলাম একটা লং ভিডিও নিয়ে। তো দেখো, এটা একটা নতুন রেসিপি, যেটা হচ্ছে পটল আর ডাল দিয়ে। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, নিরামিষ দিনে তোমরা বানাতে পারো। তো দেখো, ওই ছোলার ডালটার সঙ্গে আদা, কাঁচা লঙ্কা আর গুঁড়ো জিরে। তো আমার কাছে তো গুঁড়ো জিরে সেই মুহূর্তে ছিল না, শেষ হয়ে গেছিলো। তার জন্য আমি এটার মধ্যে একটুখানি গোটা জিরে দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর একসঙ্গে ওটাকে ভালো করে যেমনভাবে পেস্ট করা হয় সেরকমভাবে পেস্ট করে নেবেন। আর তারপরে একটুখানি চিনিও দিতে হবে, জাস্ট হালকা নুনটা পরিমাণ মতো, কারণ এটা যে এখনও গ্রেভিটা হবে, তরকারিটা বানানো হবে, তার সঙ্গে তো নুন থাকবে, সেটা নুনটা জাস্ট হালকা মতো করে দিতে হবে। তো পেস্ট হয়ে গেছে। তারপর হচ্ছে কি, এই পটলগুলোকে আমি লম্বা করে, কেউ ছোটো ছোটো করেও কেটে নিতে পারো। ছোটো ছোটো করলে কাটলে ভালো করে বাটা যাবে। আমি এরকম লম্বা দিয়েছিলাম, একটু অসুবিধা হচ্ছিলো। আর তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর সেম ওই জিরে। তো আমার কাছে তো গোটা জিরে ছিল, গুঁড়োটা ছিল না, তাই আমি গোটা জিরে দিয়েছিলাম। আর হচ্ছে গিয়ে টমেটো দিয়েছিলাম, মানে কিছুটা বাটার পর পুরো একটা পেস্ট বানিয়েছিলাম। এটার মধ্যে আমি বাটাটার মধ্যে চিনি দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখন চিনিটা দিয়ে একটুখানি রেখে তারপরে কড়াই তেল বসিয়ে এটাকে ছোট্ট ছোট্ট করে বড়া বানিয়ে নিয়েছিলাম। তো দেখো, আমার বড়াগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। একদম জলের পাবে ছোটো, কারণ এটা তো ঝোলটার পরে ঝোলটা ভাপতে থাকে। আর এটা হচ্ছে ওই যে পটলের গ্রেভিটা, তার মধ্যে আমি ভুলে গেছিলাম ভিডিওটা পুরোটা, মানে ওই জায়গাটা করা হয়নি। একটু গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা দিয়ে এটাকে ভালো করে তেলে ভেজে তারপরে পেস্টটা দেবে। মানে যেটা পটল টমেটো দিয়ে যে পেস্টটা বানানো হয়েছিল, তার আগে আলুটা আমি ভেজে নিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি। এটার মধ্যে আমি একটু কালারের জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর একটু মিষ্টি, নুন মিষ্টি তো পরিমাণ মতো সবাই দেবে। তো ভালো করে গ্রেভিটা যখন দেখলাম গন্ধ ছাড়ছে, মানে তেল ছেড়ে দিয়েছে, তো তারপর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিলেই সম্পূর্ণ হয়ে যাবে আমাদের আজকের এই রেসিপিটা। তো দেখো, আমার মশলাটা তেল ছেড়ে গেছে। এটা হচ্ছে যাদের বাড়িতে ধরো ছোটো বাচ্চা আছে, পটলটা খায় না, তো এরমভাবে খাওয়ানো যেতেই পারে। সবজি তো খাওয়ান, আমার মেয়েও খায় না, তো আজকে আমার মেয়ে বুঝতে পারেনি, তো আমার মেয়ে খুব ভালোভাবে খেয়েছে, ইভেন খুব ভালো লেগেছে, খুব টেস্টি হয়েছে বলেছে। ও তো মাছ ডিম মাংস অত খায় না, আর এটা বোঝেনি যে কী দিয়ে রান্না করেছে, ওরও ভালো লেগেছিলো, তো ও খেয়েছে। তো এবার আলুটা দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এটা ফুটে গেলে যখন আলুগুলো সিদ্ধ হয়ে যাবে,